সুস্থ দাঁত যার সুস্থতা তার। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়, না বুঝলেই হয় বিপদ। ক্ষণিকের সামান্যতম অবহেলাও হতে পারে সারা জীবনের ভোগান্তির কারণ। তাই তো সঠিক সময়ে দাঁতের পরিচর্যা করতে বলেন চিকিৎসকরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি RCTV আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার তিথি সরকার। আজকে আমরা কথা বলবো ওরাল ক্যান্সার ও এর চিকিৎসা বিষয়ে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক সেই বিশেষ অতিথির সাথে। আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তিনি সকলের পরিচিত জনপ্রিয় সুনামধন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, অধ্যাপক ডাক্তার ANM মুসা সিদ্দিক জুয়েল স্যার, অধ্যক্ষ রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ এবং হাসপাতাল, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ এবং হসপিটাল। স্যার, আপনাকে স্বাগতম। স্যার, কেমন আছেন? ধন্যবাদ ডাক্তার তিথি, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি যেহেতু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সেক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে কোন কোন ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে বেশি আসে? ধন্যবাদ ডাক্তার তিথি। আমাদের কাছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হলেও জেনারেল রোগীও আসে, তবে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির কথা যদি বলি, বিশেষত মুখের ক্যান্সার, টিউমার, মুখের বিভিন্ন ধরনের ঘা বা ক্ষত আমরা যেটা বলি, আঘাতজনিত বা অ্যাক্সিডেন্টাল ট্রমা, এগুলো কেস নিয়েই আমাদের কাছে সাধারণত রোগীরা আসেন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তরের জন্য। স্যার, আমি এবার জানতে চাচ্ছি যে আমাদের যে ওরাল ক্যান্সার যেটা বলেন স্যার, ওরাল ক্যান্সারটা আসলে কেন হচ্ছে, মানে কেন হয় মানুষের? অ্যাকচুয়ালি ওরাল ক্যান্সার এবং শরীরের অন্যান্য যে ক্যান্সার, এগুলোর মধ্যে খুব বেশি একটা যে পার্থক্য তা নাই। সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই বলা হয় এক নম্বরে যেটা আননোন আমরা যেটা বলি, মানে অ্যাকচুয়াল কারণ আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তবে মুখের ক্যান্সারের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, আমরা যেগুলোকে বলি ফ্যাক্টর, এগুলো মুখের ক্যান্সারের জন্য দায়ী। যেমন দীর্ঘদিন ধরে যদি কোনো মুখে ক্ষত থাকে এবং সেটার যদি প্রপার চিকিৎসা না হয়, অনেক দিন ধরে যদি ভাঙ্গা দাঁত বা চোখা দাঁত আমরা যেটাকে শার্প টুথ বলি, চোখা দাঁত অনেক দিন ধরে থাকলে সেখান থেকে মুখের জিহ্বার বা গালের অনেক সময় ক্ষত তৈরি হয়, এটা থেকে হতে পারে। অনেকে আলগা দাঁত ব্যবহার করেন, ডেঞ্চার বলি আমরা যেটাকে, এই ডেঞ্চারগুলো অনেক সময় চোখা হয়ে থাকে, একটা অংশ শার্প হয়ে থাকে। এই চোখা ডেঞ্চারের ঘর্ষণের কারণেও দীর্ঘদিন থেকে যদি একটা ঘা তৈরি হয়, সেখান থেকে ক্যান্সার হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন বংশগত কিছু কারণ আছে যেগুলোর কারণে অনেক সময় ক্যান্সার হয়। তারপরে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলা হয়, ভিটামিনের কিছু ঘাটতি, সেগুলো, এই সমস্ত অনেক কারণ আছে যেগুলোর কারণে আসলে মুখে ক্যান্সার হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, এ পর্যায়ে জানতে চাচ্ছি যে ওরাল ক্যান্সার একজনের হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? খুব ভালো কোশ্চেন করেছেন। ওরাল ক্যান্সার আসলে বোঝাটাই হচ্ছে অর্ধেক চিকিৎসা আমরা বলি। মুখে যখন কোনো রোগী ক্ষত নিয়ে আসেন, আসলে রোগী যখন আসেন তখন ওনারা তো আসলে ক্যান্সার নিয়ে আসেন না, হয়তো মুখে কোনো কমপ্লেইন নিয়ে আসেন। আমরা যখন পরীক্ষা করে দেখি একটা ঘা বা একটা ক্ষত হয়ে আছে এবং এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বা আমরা খালি চোখে দেখেই যেটা মনে করি যে না এটা খারাপের দিকে যাচ্ছে, তো আমরা তৎক্ষণাৎ রোগীকে বলি যে একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি ইউজুয়ালি যে বায়োপসি করাতে হবে। তার মানে ওখান থেকে একটা সামান্য কিছু টিস্যু আমরা ওখান থেকে অবশ করার মাধ্যমে লোকাল অবশ করে নিয়ে আমরা এটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দিই। তো এই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট আসলেই তখন আমরা তাদেরকে কনফার্ম করতে পারি যে আপনার এই ক্ষতটা যে নিয়ে এসেছিলেন এটা আসলে ওরাল ক্যান্সারে পরিবর্তন বা ওরাল ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এভাবেই আসলে ওরাল ক্যান্সার ডায়াগনোসিস করা হয়। ধন্যবাদ স্যার। স্যার, কোনো রোগীর যদি ওরাল ক্যান্সার হয়েই যায় সেক্ষেত্রে স্যার আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। চিকিৎসা ব্যবস্থা আসলে কোনো ক্যান্সারেরই সিঙ্গেল চিকিৎসা ব্যবস্থা নাই, কম্বাইন্ডলি আমরা চিকিৎসা করি। তার মধ্যে ওরাল ক্যান্সারের সবচেয়ে বেশি যে জনপ্রিয় চিকিৎসা সেটা হচ্ছে সার্জারি। সার্জারি করে আমরা যেটাকে বলি যে ওয়াইড এক্সিশন নামে একটা কথা আছে বা টার্ম আছে, মেডিকেল টার্ম। তার মানে ক্ষত যতটুকু হয় তার চারপাশে সারাউন্ডিং, চারপাশে ভালো কিছু হেলদি ভালো টিস্যু সহ এটাকে কেটে ফেলে দিতে হয়। সেই সাথে
অনেক সময় আমরা বলি নেক ডিসেকশন, ক্যান্সারগুলো যেভাবে ফুসফুসের মধ্যে বা অন্য জায়গায় ছড়িয়ে যায় তার একটা রাস্তা থাকে। নেক যেমন একটা গলা থেকে আস্তে আস্তে লাংসের দিকে আসে, তো নেকে আমরা একটা সার্জারি করে নেক ডিসেকশন করি, এবং এই নেক ডিসেকশন প্লাস ক্যান্সারের চারপাশে যে স্বাভাবিক বা হেলদি টিস্যু থাকে এটাকে আমরা কেটে ফেলে দিয়ে ওয়াইড এক্সিশন বলি। এই এক্সিশন হয়ে গেলে তারপরে আমরা অনেক সময় অনকোলজিস্টের কাছে আমরা পাঠিয়ে দিই, মানে ক্যান্সার থেরাপি বিশেষজ্ঞ যারা, ওনারা পরবর্তীতে আমরা যে ক্যান্সারটা অপারেশন করে কেটে ফেলে দিলাম এটাকেও কিন্তু আমরা বায়োপসির জন্য হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দিই, যে মার্জিনটা ক্লিয়ার হলো কি না বা গলা পর্যন্ত ছড়ালো কি না। এগুলোর ওপর অ্যাসেস করে অনকোলজিস্ট ডিসিশন নেন যে তাকে রেডিওথেরাপি দিবেন নাকি কেমোথেরাপি দিবেন নাকি রেডিও কেমো কম্বাইন দিবেন। সুতরাং আমরা বলতে পারি যে আসলে একটা ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আসলে সার্জারি প্লাস থেরাপি দুটাই একসঙ্গে অথবা সেপারেটলি আমরা এই ব্যবস্থার মাধ্যমে একজন ক্যান্সার রোগীর আমরা চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। স্যার, ক্যান্সার হলে না হয় চিকিৎসা নিলাম, কিন্তু ক্যান্সার হওয়ার আগে আমরা কি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি? জি, ভালো কোশ্চেন। বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসলে এই ক্যান্সার এমন একটি রোগ বা অসুখ যেটা কারোর জন্য এটা কাম্য নয়। প্রিভেনশন ইজ দ্য বেটার অপশন, কারণ মুখের ক্যান্সার কিন্তু কেউ চাইলে অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব। কারণ আমরা যদি হিস্ট্রি নিয়ে দেখি যে সমস্ত রোগী আমাদের কাছে আসেন তাদের বেশিরভাগ রোগীরই হিস্ট্রি থাকে টোবাকো ইউজ। টোবাকো দ্যাট মিনস আমরা যেটাকে বলি তামাক এবং তামাক জাতীয় পণ্য, যেমন তামাক হতে পারে সেটা হচ্ছে তামাকের সঙ্গে যদি আরও পান সুপারি যুক্ত থাকে সেক্ষেত্রে ওরাল ক্যান্সারের বা মুখের ক্যান্সারের চান্স সবচেয়ে বেশি বেড়ে যায়। এবং আপনারা অনেকেই জানেন যে নর্থ বেঙ্গল বা উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর এবং এর আশেপাশে তামাকের চাষ সবচেয়ে বেশি হয়। এই তামাক থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় যেমন জর্দা, গুল, খৈনি, হ্যাঁ অনেকে সাদা পাতা বলে অনেকে, এইগুলোর সঙ্গে অনেকে পান সুপারির সঙ্গে এগুলো ইউজ করে, এবং এগুলোর কারণেই যে ক্ষতটা তৈরি হয় এই ক্ষত আর সহজে হিল হতে চায় না, মানে ক্ষতটা সেরে ওঠে না, এবং এই ক্ষত আস্তে 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 ক্যান্সারের ক্ষততে রূপান্তরিত হয়। তো আমরা বলি যে কারণেই হচ্ছে তার প্রতিকার রয়েছে, কারণ যে কারণে ক্যান্সার হচ্ছে এই কারণটাকে যদি আমরা স্টপ করিয়ে দিতে পারি তাহলে অনেকাংশেই ওরাল ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই টোবাকো অ্যান্ড টোবাকো প্রোডাক্ট মানে তামাক এবং তামাক জাতীয় যে কোনো পণ্য থেকে অবশ্যই দূরে থাকতে হবে, বিশেষ করে পান সুপারি জর্দা এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং আরও কিছু আছে যেগুলো চোখা দাঁত, আমি যে বললাম শার্প টুথ যদি নিজে কখনো বুঝতে পারে দ্রুত ডেন্টাল সার্জনের কাছে নিয়ে এসে এই দাঁতটাকে ঘষে নিতে হবে অথবা দরকার হলে উঠিয়ে ফেলতে হবে। শার্প ডেন্সার যদি থেকে থাকে সেটাকে ঘষিয়ে নিতে হবে অথবা চেঞ্জ করিয়ে নিতে হবে। নিউট্রিশনাল যদি কোনো ঘাটতি থাকে ভিটামিন জাতীয় সেগুলোকে কারেকশন করিয়ে নিতে হবে। দীর্ঘদিন যাবত যদি কোনো মুখের ক্ষত বা রোগ নিয়ে কেউ ঘুরে বেড়ায় বা চলতে থাকে সেগুলোকে অবশ্যই ফলো আপে 2 মাস 3 মাস 6 মাস পর অবশ্যই ফলো আপে থাকতে হবে। এবং সর্বোপরি কেউ যদি কারো বংশে যদি মুখের ক্যান্সারের যদি হিস্ট্রি থাকে তাহলে তাকে অবশ্যই প্রতি 6 মাস পর ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যাদের কথাই বলেন তাদের কাছে ফলো আপে থাকতে হবে। এইগুলো নিয়ম যদি কেউ মানে তাহলে আমার মনে হয় অনেকাংশেই মুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় এবং মূল্যবান তথ্য দিয়ে আরসিটিভির পাশে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ আরসিটিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানটি। আজ আমরা কথা বললাম ওরাল ক্যান্সার ও এর চিকিৎসা বিষয়ে। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিশেষজ্ঞের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরসিটিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ফর হেলথ, ফর এডুকেশন।